সরকার ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিলেও ধাপ ভিত্তিক দামের শর্তসহ আরও কিছু জটিলতার গ্রাহক পর্যায়ে মিলছে না সুফল। সেবা প্রদানকারী সংস্থা ও মোবাইল ফোন অপারেটরদের দাবি, সামগ্রিক উদ্যোগ না নিলে কমবে না দাম। আর বিটিআরসি কর্তৃপক্ষ বলছে, জটিলতা দূর করতে উদ্যোগী হয়েছেন তারা। সরকারি হিসাবে দেশে এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 5,07,00,000। এর মধ্যে 4,92,00,000 গ্রাহকই মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করছেন ইন্টারনেট। ওয়াইম্যাক্স ও ব্রডব্যান্ড সেবা ব্যবহার করছেন বাকিরা। 1996 সালে প্রথমবারের মতো ইন্টারনেট সেবা চালু হয় দেশে। তখন 1 MBPS ব্যান্ডউইথের দাম ছিল 1,20,000 টাকা। আর 2004 সালে চালু হয় মোবাইল ইন্টারনেট। তখনই প্রতি MBPS ব্যান্ডউইথের দাম কমে হয় 72,000 টাকা। এরপর থেকে কয়েক ধাপে কমেছে দাম। বর্তমানে 5টি ধাপে দাম হিসেব করা হয় ব্যান্ডউইথের। এর মধ্যে সম্প্রতি কেবল 5ম ধাপের দাম কমিয়েছে সরকার। দেশে একমাত্র গ্রামীণ ফোনেরই চাহিদা রয়েছে 10 GBPS এর বেশি ব্যান্ডউইথ। এর যে কম চাহিদা থাকার কারণে অন্য মোবাইল ফোন অপারেটর বা সংযোগদাতা প্রতিষ্ঠান প্রতি MBPS 618 টাকায় কেনার সুযোগ পাচ্ছে না। 10 GBPS ব্যান্ডউইথ কেনে আইটিসির কাছ থেকে, তাহলেই এই রেটটা প্রযোজ্য। সো প্রবলেম হচ্ছে 10 GBPS কোনো আইআইজি বা কোনো আইএসপি এটা কেনে না। ওই দাম কমানোর ফলে মেজরিটি অফ দ্য সাবস্ক্রাইবার্স এর উপরে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে না, পড়বে হলো ওই 3%-এর উপরে। মোবাইল অপারেটর ছাড়াও সারা দেশে 200টির মতো ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান বা আইএসপি আছে। তারা বলছে, সরকারের নীতির কারণেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো যাচ্ছে না। সাবমিট কেবল কোম্পানি দিচ্ছে বা আইটিসি দিচ্ছে, সেটা কিন্তু এখনও অনেক বেশি। আমাদের হিসাবে অ্যাটলিস্ট আমাদের দেশের আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় খরচ এখনও দ্বিগুণ। ব্যান্ডউইথ প্রাইসের যে কম্পোনেন্টটা, এটা আসলে ম্যাক্সিমাম 5 থেকে 8%। সো সুতরাং ওই ব্যান্ডউইথ প্রাইস যতই কমুক না কেন, মানে ফ্রি ব্যান্ডউইথ, সরকার ফ্রিতে ব্যান্ডউইথ দিচ্ছে, তাও কিন্তু এন্ড ইউজার ফ্রিতে ব্যান্ডউইথ পাবে না। তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দাবি, জটিলতা নিরসনের চেষ্টা করছেন তারা। শিগগিরই এর সুফল পাওয়া যাবে গ্রাহক পর্যায়ে। আমাদেরও উদ্যোগ আছে, আপনার সবগুলো অপারেটর এনটিটিএন বা আপনার আইএসপি, দেন মোবাইল অপারেটর, তারপরে আপনার আইটিসি, সবার সাথে বসে আইআইজি সবার সাথে বসে আমার মনে হয় যে এটা একটা জায়গায় হয়তো আমরা আসতে পারবো। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। সুনীল কান্তি বোস, স্বাগত। আরেকবার আমরা আগেও আপনার সঙ্গে কথা বলছিলাম, যদি সিম নিয়ে আমাদের সুনির্দিষ্টভাবে একটু জানতে চাই যে সিম রি-রেজিস্ট্রেশনের বিষয়টি, এটি নিয়ে গ্রাহকের অবশ্যই ভোগান্তি হতে পারে, কিন্তু যদি গ্রাহক এই ব্যাপারটি বুঝতে পারেন যে এই ভোগান্তির ফলে ভবিষ্যতে অনেক ভোগান্তি থেকে তারা রেহাই পাবেন, এবং সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটাই জানার বিষয় যে এইটি যে আপনি বলছেন ক্রস চেক করার ক্ষেত্রে আমাদের যে জাতীয় ডেটাবেজ আছে, যেটা আমাদের ভোটার আইডির সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলির সঙ্গেও ক্রস চেক করে নেওয়া হবে কিনা, সুনীল কান্তি বোস? জি, তাদের সাথেই ক্রস চেক করা হবে, কারণ এখন বাংলাদেশে যে আপনার ডাটাবেসটি সবচেয়ে রিলায়েবল, ডিপেন্ডেবল আছে, সেটা হলো ওটা। তবে আপনি প্রশ্ন করতে পারেন বা আমিও চিন্তা করব যে প্রত্যেকটা লোকের কিন্তু ওখানেও আপনার ন্যাশনাল আইডি নেই, ওখানেও কিন্তু ডাটা নেই। কাজেই আমি যে বলেছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, আপনার অনেকের কাছে এই ডাটাটি নেই, সে তার কি একটা সিম থাকবে না? তার থাকবে, এবং সেও কিভাবে থাকবে সেই পদ্ধতিটিও আমরা করব। কাজেই আমি বলি যে এটা চলমান, এবং ভিন্ন ভিন্ন ধরনের এক এক জায়গায় এক একটা জিনিস অ্যাপ্লিকেবল হবে। কাজেই আমরা সেটাকে অ্যাপ্লাই করব, এবং মানুষকে যাতে যত বেশি সহজে, স্বাচ্ছন্দ্যে, কম কষ্ট দিয়ে তার যে আশা যে তারা কমিউনিকেশন করবে, তারা এই মোবাইলের সুবিধা নেবে, এইটাকে মানুষের কাছে প্রোভাইড করাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি যেটা আপনিও বলেছেন যে একটা যাতে সিকিউরড পর্যায়ে থাকে, সেটারও একটা সিকিউরিটিরও ব্যবস্থা করা, ন্যাশনাল এবং আপনার অর্থের, আজকাল দেখেন এমএফএর যেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেখানে অসুবিধা হচ্ছে। কাজেই সিমের মাধ্যমে অনেক অপরাধ হচ্ছে, সেটাকে ঠিক করা। মানুষের ভোগান্তি হবে না, আমি আগেরবারও বলেছি, আবারও বলছি, সে নিশ্চয়তা আমরা দেব। এবং এনআইডির সাথে আপনি যে বেসিক কোশ্চেনটা করলেন যে এনআইডির সাথে সংযোগ হবে কিনা, ইয়েস, এনআইডির সাথেই সংযোগ হবে, ওই ডাটাবেজের সাথে। সুনীল কান্তি বোস, আমরা একটু বিষয় পরিবর্তন করে ইন্টারনেটের দামের ক্ষেত্রে যাব। যে আমরা জানি যে সরকারের এটি একটি বলা যায় অগ্রাধিকার, যে
সকল মানুষের কাছে ইন্টারনেট সেবাটি পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে যদি মূল্য একটি প্রতিবন্ধকতা থাকে সেটি দূর করবার জন্য যথেষ্ট চেষ্টা চলছে, এবং ইতিমধ্যেই সরকার এটা মূল্য কমানোর কিছু প্রক্রিয়াও শুরু করেছে। কিন্তু সুফলটি এখনো পর্যন্ত গ্রাহক পর্যায়ে, এন্ড ইউজারের পর্যায়ে পৌঁছায়নি। আপনারা কি মনে করেন যে ব্যান্ডউইথের দাম কমানোর ফলে এর সুফলটা গ্রাহক পর্যায়ে পৌঁছাতে কোনো সময় লাগবে, নাকি এটা কোনো টেকনিক্যাল গ্লিচেস আছে? আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো এখানে কেউ বলেছে, আপনার এই আলোচনার মধ্যে আমি লক্ষ্য করেছি, ব্যান্ডউইথের দাম আপনার কিন্তু টাইম যে সিরিজের সাথে যদি নেন তাহলে গত 7 বছর 8 বছরে কমতে অনেক দূর এসেছে। তো এই যে কমার সাথে সাথে ইন্টারনেটের ব্যবহারকারীদের কাছে যে দাম কমেনি এটা সত্য নয়, কমেছে। আমি ঐতিহাসিক কথা না বলে গত 1 বছরের মোবাইল ইন্টারনেটের কথা বলতে চাই, যেটি আপনি বললেন যে মোবাইল ইন্টারনেটের এত বড় গ্রাহক, এবং সেখানে আমাদের যারা ইন্টারনেট ব্যবহার করে তার মধ্যে 98, 96, 97% হলো মোবাইল ইন্টারনেট রাদার মোর। তো এই যে মোবাইলের ইন্টারনেট ব্যবহারকারীরা যে বিভিন্ন প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নেয় অনুমোদন করে, আমরা সেখানে লক্ষ্য করেছি, এবং গত 1 বছরে কোনো অপারেটরের প্যাকেজে 50% রিডাকশন আছে, কোনো অপারেটরের প্যাকেজে 30% আছে, গড়ে 30 থেকে 40% মূল্য কমেছে। আপনি যদি আসেন, আমি সমস্ত ডাটা দেখতে পারি, আমরা মনিটর করি, এবং দাম কিন্তু হিস্ট্রিক্যালি কমতে আসছে। এখন বিষয়টি হলো, মানুষ দেখতে পায় যে বাল্কে এত গুণ কমলো, কিন্তু আমার ইন্টারনেটের ব্যবহারে তো দামটা অতখানি কমেনি। কারণ হলো অপারেটরদেরকে দেখতে হবে, কারণ আপনার মার্কেট যদি না থাকে, আপনার বক্তব্য ওখানে আমি শুনলাম, ওখানে আলোচনা হচ্ছিল যে যারা এই ব্যান্ডউইথটাকে আইএসপিরা ইউজার পর্যায়ে কারা এটাকে প্রোভাইড করে, মোবাইল অপারেটররা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ফিক্সডটাকে করে। এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মোবাইল অপারেটর, এরা যে নিয়ে যায় বিভিন্ন জায়গায় এই ব্যান্ডউইথটা, তার কস্ট কত, টোটাল ব্যবহারকারীর কাছে এটা পৌঁছাতে যে কষ্টের স্টেজগুলো আছে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশই আসলে বাল্ক প্রাইসের উপরে নির্ভর করে। সেখানে আবার যেটি আপনি শুনতে পান যে সবচেয়ে কম দাম 625 টাকা, সেটা কিন্তু একটা বড় ভলিউমের নিলে পরে 625 টাকা। কাজেই এটার দ্বারা সহজেই বোঝা যায় যে যত আপনার ব্যবহার বাড়বে, ইউজ বাড়বে, তত এর ইকোনমি অফ স্কেল আসবে এবং দাম কমবে। আমরা যত ব্যবহার বেশি করতে পারবো, যখন ভিডিও ডাউনলোড করবে তখন তার কাছে কিন্তু ও কম দামে দিতে পারবে। কাজেই ব্যবসায়ের জন্য ব্যবসা বান্ধব না হওয়া পর্যন্ত দাম তো একটু বেশি থাকবেই, এবং সেটার জন্য সেসব জায়গাগুলোতে সরকারকে অন্য ধরনের ব্যবস্থা নিতে হয়। আমরা নিচ্ছি, এবং বিভিন্ন জায়গাগুলোতে যাতে এটা সহজে যায়, যেমন আপনার ধরেন এনটিটিএন অপারেটররা ন্যাশনাল যে ট্রান্সমিশন করে, ওরা আগে যে মূল্যে দিত তার চেয়ে অনেক কম মূল্যে দিচ্ছে, এবং আমরা অপারেটরদের সাথে, মোবাইল অপারেটরদের সাথে আবারও বসে আমরা দেখব যে আরও কিছু মূল্য কমানো যায় কিনা, এবং প্যাকেজগুলোকে আমরা নতুন অনুমোদন করার ক্ষেত্রেও আপনার সেদিকটায় লক্ষ্য রাখবো। এবং আমি আশ্বস্ত সুনীল কান্তি বোস, বিশেষ করে এই যে প্যাকেজগুলি, বিভিন্ন ধরনের প্যাকেজ মোবাইল অপারেটররা অফার করে, সেইগুলি যথাযথভাবে মূল্য নির্ধারণ করা হচ্ছে কিনা, এবং একই সঙ্গে বাল্ক কেনার ক্ষেত্রে সরকার যেই ছাড়টি দিয়েছে, আমরা জানি যে নেটওয়ার্কিংয়ের একটা খরচ আছে, সেইটি যথাযথভাবে গ্রাহক পর্যায়ে তার সুবিধাটা যাচ্ছে কিনা, এইটা মনিটরিং করবার জন্য আপনাদের কি ধরনের পদ্ধতি বা সার্ভেলেন্স মেকানিজম আছে? আমাদের আসলে যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো, আমাদের এখানেও ওই ব্যবহারকারীটি ব্যবহার করে আমাদের টিম আছে যারা দেখে যে এই প্যাকেজটা সে কীভাবে দিচ্ছে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হলো যে যারা ব্যবহারকারী তাদের কাছ থেকে আমরা অভিযোগ নেই। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন একটা ফর্ম করা পরিষ্কার আছে, এবং সেখানে আপনার তার অভিযোগকারীরা তার ধরন এবং কীভাবে কোন প্যাকেজটি নিয়েছে সেগুলো করে আমরা ভেরিফাই করি, এবং এই স্যাম্পল চেকের মাধ্যমে আমরা এটা করে থাকি। আপনার খুব সাম্প্রতিককালে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিটিআরসি থেকে টিম। সুনীল কান্তি বোস, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।